প্রয়াগরাজে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা মানুষ দেখছে, বুঝছে, শুনছে। কত বৃদ্ধ লোক, কত বয়স্ক লোক, কত বাচ্চা শিশু সব হারিয়ে গেল, মারা গেল। তো মানুষের মানে সতর্কতা কেমন দেখুন, যে সেই এত বড় একটা 40 কোটি 50 কোটি লোকের গ্যাদারিং, সেখানে বাচ্চা নিয়ে গেছে, বয়স্ক লোক নিয়ে গেছে এবং সেখানে মারাও গেছে। তো এত কষ্ট সহ্য করে এবং এত ভয়াবহ পরিস্থিতি জেনেও মানুষ সেখানে যাচ্ছে, ট্রেনে এত ভিড়, মানে কি দুর্ঘটনা, কি ভয়াবহ পরিস্থিতি। এত কষ্ট সহ্য করে মানুষ সেখানে যাচ্ছে পুণ্য লাভের আশায় এবং পাপ খাওয়ানোর আশায়। কিন্তু মানুষ জানে না যে কলিযুগে হরির নাম ছাড়া কোনো পথ অবলম্বন করলে কোনো কিছু হয় না। তার মানে এটা নয় যে মহাকুম্ভের পুণ্যস্থান একদম খারাপ জিনিস, কোনো মূল্য নেই, না, এরকম না। মূল্য আছে, সেটা যেতে পারলে ভালো। কিন্তু এত বিপদ সংকুল পরিস্থিতিকে সামনে করে জেনে বুঝে সেখানে বয়স্ক লোক, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া বা এত পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া, এটা ঠিক নয়। একটু প্র্যাকটিক্যাল হওয়াটাও উচিত। শাস্ত্রে বলছে, দেখুন ভাগবতমে রয়েছে, এই যে ভাগবতম বলছে, ভাগবতম যদি কোনো বাড়িতে থাকে, ভাগবতম যদি কোনো বাড়িতে থাকে, স্বয়ং ভগবান সেই বাড়িতে অবস্থান করে। তো যে বাড়িতে ভগবান অবস্থান করে সেই বাড়িতে তার কিসের অভাব? তো ভগবান স্বয়ং অবস্থান করে, এটা ভাগবতমে বলছে। ভাগবতম সেই বাড়িতে অবস্থান করে এবং ভগবানের পেছনে সমস্ত দেবী দেবতা, সমস্ত তীর্থ, সব কিছুই সেই বাড়িতে অবস্থান করে। তীর্থরাজ প্রয়াগও সেই বাড়িতে অবস্থান করে। তাই যদি আপনার বাড়িতে ভাগবতম রাখতে পারেন, তাহলে সেই বাড়িতেই আপনার সমস্ত তীর্থরাজ প্রয়াগ বলুন, সমস্ত গঙ্গা, গোদাবরী, কাবেরী, নর্মদা, তাপ্তি, সমস্ত যে পুণ্য তীর্থ, সেই সমস্ত নদী, সমস্ত তীর্থস্থান, সব কিছুই আপনার বাড়িতে অবস্থান করছে। তাই সেই তীর্থস্থানে যা গিয়ে পুণ্য অর্জন করতে হবে এরকম কোনো বিষয় নেই। তীর্থস্থানে না গিয়েও যদি আপনার কাছে ভাগবতম থাকে, তাহলে সমস্ত তীর্থ আপনার বাড়িতেই অবস্থান করছে। আরেকটা বিষয়, এই যে হরিনাম যজ্ঞ কলিযুগের যুগধর্ম, তো এই হরিনাম যজ্ঞ সম্পাদনের মাধ্যমেই, হরিনাম কীর্তনের মাধ্যমে আপনি সমস্ত পুণ্য ফল সব কিছু পেতে পারেন এবং সমস্ত পাপ ক্ষয় এই হরিনামের মাধ্যমেই সম্পন্ন হতে পারে। 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল এবং 1 লক্ষবার পৃথিবী ভ্রমণ করার ফল, যেটা টিভিতে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, যে 140 বছর পর এই দুর্লভ সুযোগ, যেটা হাতছাড়া করা কারোরই উচিত নয়। এই যে বারবার দেখাচ্ছে, আর এই প্রলোভনের ফাঁদে পা দিয়েই মানুষ এই যে এত বিপদসংকুল পরিস্থিতিকে সামনে হয়ে সেই মহাকুম্ভে যাচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। তো তাদেরকে তারা যদি জানতো যে হ্যাঁ, যে কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই 10,000 যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের যে ফল, এর থেকে কয়েক লক্ষ গুণ যজ্ঞের ফল আপনি হরিনাম যজ্ঞের মাধ্যমে পেতে পারেন। সুমেরু পর্বত সমান সোনা, সুমেরু পর্বত সমান সোনা দানের ফল আপনি হরিনাম যজ্ঞের মাধ্যমে পেতে পারেন, যেটা আপনি কুম্ভে স্নান করলেও পাবেন না। 10 লক্ষ গাভী দানের ফল আপনি হরিনাম যজ্ঞের মাধ্যমে পেতে পারেন। আর একটা হরিনামের, একমাত্র হরিনাম উচ্চারণ করার মাধ্যমে যে পাপ আপনার ক্ষয় হবে, সেই পাপ আপনার মহাকুম্ভে স্নান করলেও হবে না। তো এত পূর্ণ ফল, এত বেনিফিট, স্পিরিচুয়াল বেনিফিট আপনি বাড়িতে বসেই হরিনাম যজ্ঞ সম্পাদন করার মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার কেন মহাকুম্ভে স্নান করতে যেতে হবে? মহাকুম্ভের থেকে অধিক মূল্যবান রাধাকুণ্ডে স্নান করতে যান, যখন দেখছেন ওখানে ভিড়। গঙ্গায় স্নান করতে যান। অনেক মহারাজ তো বলছেন যে গঙ্গায় স্নান করলেও আপনার সেম বেনিফিট হবে, যদি আপনার মন শুদ্ধ থাকে, বিচারধারা শুদ্ধ থাকে, মানসিকতায় যদি শুদ্ধতা থাকে। কিন্তু যদি মানসিকতায় শুদ্ধতা না থাকে, তাহলে আপনার মহাকুম্ভে স্নান করলেও কোনো অমরতা লাভ হবে না। মহাকুম্ভের অমৃত আপনাকে অমরতা দান করতে অক্ষম, যদি আপনার মানসিকতায় শুদ্ধতা না থাকে। কীরকম মেন্টালিটি দেখুন, মানে ব্যারিকেড করা আছে, লাইন করা আছে প্রশাসনের, যে এই লাইন দিয়েই আস্তে আস্তে আপনারা ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য ঘাটের উদ্দেশ্যে যেতে পারবেন।
কিন্তু মানুষের দেরি সহ্য হচ্ছে না। মানুষ সেই লাইন ক্রস করে ব্যারিকেড ভেঙে গিয়ে যেখানে মানুষ বাচ্চা কাচ্চা বৃদ্ধ লোক সবাই শুয়েছিল তাদের বুকের উপর দিয়ে পাড়িয়ে গিয়ে সেই ত্রিবেণী সঙ্গমে যেয়ে মানুষ পুণ্য স্নান করে অমরতা প্রাপ্ত লাভ হবে, এরকম ধরনের মেন্টালিটি। তো এরকম ধরনের মানসিকতা নিয়ে যারা মহাকুম্ভে স্নান করতে গেছেন তাদের কি সত্যি তারা অমরতা লাভ করতে পারবেন? তারা কি অমর হয়ে যাবেন? এটা তো কোনো প্র্যাকটিক্যাল কথা নয়, এটা শাস্ত্রে কোথাও লেখা নেই। মানুষ বিভ্রান্ত। তাই যদি আপনি সত্যিকারের পুণ্য লাভ করতে চান তাহলে আপনি বাড়িতে বসেই হরিনাম যজ্ঞ করুন এবং ভাগবতমকে প্রণাম করুন, ভাগবতম পড়ুন, তাহলে আপনার সমস্ত পুণ্য আপনার লাভ হয়ে যাবে।